মেকআপ আর্টিস্ট হতে গেলে শুধুমাত্র প্রফেশনাল মডেলদেরকেই সাজাতে হবে, তা না হলে তুমি কখনোই মেকআপ আর্টিস্ট হতে পারবে না। বোন, দিদি, বান্ধবী এদেরকে সাজিয়ে কখনো মেকআপ আর্টিস্ট হওয়া যায় না। না না না, এই কথাগুলো আমি বলছি না, একটা সময় কিছু মানুষ এই কথাগুলো আমাকে বলেছিল। চলো আজ তাহলে তোমাদের সাথে আমার জীবনের একটা ছোট্ট গল্প শেয়ার করি। আজ থেকে 6-7 বছর আগে আমি যখন এই প্রফেশনে এসেছিলাম তখন কিন্তু শুটে ইনভেস্ট করার মতো অতটা সামর্থ্য আমার কাছে ছিল না, কারণ আমি এই কাজটা করব সেটাই তখন কেউ সাপোর্ট করেনি, আর শুটে ইনভেস্ট করব সেখানে সাপোর্ট করবে সেটা তো হতেই পারে না। তাই বেশিরভাগ সময়টাই কিন্তু ড্রেস জুয়েলারি মাসির থেকে নিয়ে এসেই আমি আমার নিজের বোনকে সাজিয়ে বা মাসিকে সাজিয়ে আমি কিন্তু শ্যুট করতাম নিজের ফোনেই। আর তারপরে সেই ফটোগুলো যখন ফেসবুকে পোস্ট করতাম, কিছু মানুষ দল বেঁধে এসে আমাকে হিউমিলিয়েট করতো কমেন্ট সেকশনে, যে মা, বোন, দিদি, মাসি, পিসিকে সাজিয়ে কখনোই নাকি মেকআপ আর্টিস্ট হওয়া যায় না। যেই মানুষগুলো আমাকে এই কমেন্টগুলো করেছিল তারা আজ দেখা হলে ভীষণ বাহবা দেয় এবং নিজে এসেই কথা বলে। তারা হয়তো সেই কথাগুলো ভুলে গেছে, কিন্তু তাদের করা অপমানগুলো আমি কখনোই ভুলিনি। আজ তোমাদেরকে এই কথাগুলো আমি একটা গল্পের মতো করে বলছি, কিন্তু সেই সময়টা আমি ভীষণভাবে আঘাত পেয়েছিলাম তাদের কথায়। কিন্তু আমি কখনোই ডিমোটিভেট হয়ে আমার কাজটা ছেড়ে দিইনি, কারণ আমি জানি আমার কাজ যদি ভালো হয় সবাই আমার কাজটা দেখবে এবং আমার কাজটাকে ভালোবাসবে। তাই আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, তোমরা রোজ প্র্যাকটিস করো, নিজের কাজটাকে ভালো করো। তুমি যখন যাকে পারছো সাজাও, সেই সাজানোর ফটোগুলো নিজের ফোনে তোলো এবং সেগুলো ফেসবুকে পোস্ট করো। যদি তোমার কাজ সত্যিই ভালো হয় তাহলে তোমার কাজটা সত্যি প্রচার পাবে। তোমার কাজ কতটা ভালো সেটা ম্যাটার করে, তুমি কাকে সাজাচ্ছ সেটা কখনোই ম্যাটার করে না।